হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর এদিকে আমি ঈদের চতুর্থ দিন আমার ছোট্ট দুটি মেয়ে ওদেরকে নিয়ে সিলেটের অনেক পুরনো শিশু পার্ক, সেই শিশু পার্কে মেয়ে বলল যে আম্মু চলো শিশু পার্কে বেড়াইয়ে আসি, তাই ওদেরকে নিয়ে সেখানে চলে গেলাম। এই যে পার্কের সামন সাইডটা, আর এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে মা মেয়ে তিনজন আমরা ভিতরে ঢুকে যাব। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে ভিতরে চলে যাচ্ছি। ফাইনালি পার্কের ভিতরে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ও পজ নিচ্ছে। ও বলল যে আম্মু আমি প্রথমে সব সাইড হেঁটে হেঁটে দেখব, তারপর আমি খেলা করব। তাই ওদেরকে নিয়ে হেঁটে হেঁটে আমি ওদেরকে এগুলো দেখাচ্ছি। আগে অনেকবার এখানে গিয়েছিল, তারপরও এখানে যে বাচ্চাদের খেলাধুলার অনেক সুযোগ সুবিধা আছে, সেজন্য এখানে বারবার যেতে চায়। আর এখানে দেখছেন হাতি মামা, অনেক লোকজন ছিল। বাচ্চাদের পার্ক তো বাচ্চারা সেখানে যেতে ভালোবাসে, তাই সব গার্জিয়ান বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আর এখানে স্লিপার চড়ছে, বাচ্চারা খুবই এনজয় করছে। আমার মেয়েও চলে গেল সেখানে, ওদের সাথে সেও খেলা করছে। আসলে বাচ্চাদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল, ওরা খুবই এনজয় করছিল খেলাটা। আমার মেয়ে তো সেখান থেকে আসতেই চাচ্ছিল না, অনেকক্ষণ সেখানে খেলাধুলা করছিল। তো সেখান থেকে ওকে নিয়ে অন্য সাইডে চলে এলাম। এখানেও একটি রাইড আছে বাচ্চাদের খেলার জন্য। আমার মেয়ে আর ওটাতে গিয়ে খেলা করবে না, ওর সেটা ভালো লাগে না। আর সামনে ছোটো ছোটো স্টল দেখছেন, এখানে চটপটি ফুচকার স্টল বসিয়ে রেখেছে। এই যে এখানে দুটি হাত কি সুন্দরভাবে একদম হাতগুলা কি সুন্দর রেডি করা। আর এখানে ছোট ছোট বাচ্চারা বাম্পার কার নিয়ে খেলা করছে। বাচ্চারা কি সুন্দর খেলা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য বাসে বসে বাচ্চারা খেলা করতে পারবে। এখানে বড় একটি স্লিপার, আর সামনে দেখতে পাচ্ছেন নাগরদোলাটা অনেক উঁচুতে চলে যায়। অনেক আগে আমি নিজেও আমার বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম, অনেক ভয় লেগেছিল। তাই আজকে মেয়েদের জিজ্ঞেস করলাম, ওরা বলল না আম্মু আমরা নাগরদোলা উঠবো না, এগুলো উঠলে অনেক ভয় লাগে। তাই ভাবলাম যে ওরা যখন যেতে চাচ্ছে না, তখন ওদের জোর করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আর আমারও অনেক ভয় লাগে, তাই আর গেলাম না। আর এদিকে বাচ্চারা ঘোড়ায় বসে খেলা করছে। দেখেন অনেক লোকজন ছিল, প্রচণ্ড লোকজনের চাপ ছিল, যেহেতু ঈদের সিজন আর এটা তো বাচ্চাদের পার্ক, সেজন্য ভিড় খুব বেশি। সামনে একটি নৌকাটা অনেক সুন্দর দুলছিল। এখানেও বাচ্চাদের আরেকটি বড় বাম্পার কার, এগুলোতে বাচ্চারা খেলা করতে পারে। আর আমিও আমার মেয়েকে নিয়ে খেলা করছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। অন্যদিকে দেখতে পাচ্ছেন নাগরদোলা প্রায় অনেক উঁচুতে চলে যায়। তারপরও আমার মেয়ে বলল না আম্মু নাগরদোলা চড়ব। আমরা একটু পরে নাগরদোলায়
যাব। এখন নিচে একটু ভালোভাবে এগুলো ঘুরে দেখি। এখানে হাতি, বাঘ, হরিণ অনেকগুলো, কি সুন্দর, অনেক দেখতে অনেক ভালো লাগছিল। আমার মেয়ে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ও বারবার এগুলো দেখছিল, অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ওগুলো দেখছিল। আর এখানে বাসটা এসে স্টপ হয়ে গেল। এখানে একদম ছোটো ছোটো বাচ্চারা বাসে উঠবে। আর সামনে একটি, এগুলো কি বলে, একটি প্লেনের মতো লাগছে। এখানে বসে প্লেনটা ঘুরতে থাকবে। আর সামনে দোলনা চড়বে। দোলনা চড়তে ওদের খুব ভালো লাগে, তাই আমার মেয়ে দোলনাতে উঠে গেল এবং দোলনাটা দুলতে শুরু করেছে। আমি একটু ভয় পেয়েছিলাম যে ও একা সিটে বসেছে। ও আমাকে বারবার বলছিল, আম্মু আমি পারবো, আমি একা বসে পড়ি। তাই ভাবলাম ও যখন সাহস দেখাচ্ছে ও একলা পারবে, তাহলে দেখা যাক কী হয়। তো ফাইনালি সে ভয় পাই নাই। দোলনা অনেকক্ষণ চড়ে তারপর সে নেমে এসেছে। আর বাচ্চাদের এনজয় করতে খুবই ভালো লাগে। আমার মেয়ে খুবই এনজয় করেছিল। তাই দোলনা থেকে নেমে এসে এখানে সেখানে দাঁড়িয়ে একটু শট নিচ্ছিল। আর এখানে ছোট্ট একটি গাড়ির মতো, একটু স্লোভাবে, এটা সেফ বাচ্চাদের খেলার জন্য, এটা অনেক সেফ। এখানে বাচ্চারা খেলা করছে। আর আমার মেয়ে হাতির কাছে গিয়ে পোজ নিচ্ছে। ও সেখানে বারবার যেতে চায়। আর এখানে দেখেন একটি সূর্যমুখী ফুল, অনেক ভালো লাগছিল দেখতে। তো ফাইনালি আমরা শেষের দিকে, এই যে নাগরদোলায় আমি আমার মেয়েদেরকে উঠে পড়লাম এবং আমরা সেখানে বসে আমাদের সামনে যারা ছিল ওদের ভিডিওটা করছিলাম। কিছুটা ভয় লেগেছিল প্রথমে, তারপর স্বাভাবিক হয়ে গেল, তাই নেমে এলাম। আর আমার মেয়ে বলছিল, আম্মু আমি বড় স্লিপার চড়বো। আমি বারবার ওকে না করছিলাম যে অনেক উঁচুতে, এটা যদি হাতে পায়ে ব্যথা পাও। ও বলছিল না কিছু হবে না, আমি পারবো। তাই ভাবলাম ও যখন খেলতে চাচ্ছে তাহলে দেখা যাক কী হয়। তো শেষমেশ ও খেলছে। দেখছেন যে ও আস্তে আস্তে, ও কিন্তু একটু ভয় পাচ্ছে, তাই আস্তে আস্তে স্লিপার থেকে নামছে। নেমে এসে ও আইসক্রিম খাচ্ছে। তো ফাইনালি আমাদের সব দিক ঘোরা শেষ হয়ে এলো। মার মেয়েও খেলাধুলা করে ফেলল। তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ব। আর বেরিয়ে গেলাম, গিয়ে বাইরে এখানে একটি শপ ছিল, সেখানে চটপটি, ফুচকা এবং বেলপুরি। তো আমার মেয়ে বলছিল ও বেলপুরি খেতে পছন্দ করে। তো বন্ধুরা, আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ব্লগটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।